পুরাকালে দ্বিতীয় মনু সারচিসের অধিকার সময় চৈত্র বংশে সুরথ নামে এক মহাপরাক্রমী রাজা জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার বাহুবলে একদা পৃথিবীপতি হয়ে উঠেছিলেন। কালক্রমে কোলা বিধ্বংসী ওই যবন রাজাদের সাথে রাজা সুরথের যুদ্ধ হলে তিনি সেই যুদ্ধে পরাজিত হলেন। রাজা সুরথের পরাজয়ের সুযোগে তাঁর আমাত্যগণ ছলনাপূর্বক তাঁর রাজ্য অধিকার করলে রাজা সুরথ মনের দুঃখে রাজ্যপাট হারিয়ে মৃগয়ায় চলে গেলেন। মেধা ঋষির আদেশ অনুসারে সুরথ নিজ রাজ্য উদ্ধারের জন্য মেধা ঋষির আশ্রমের নিকটস্থ এক নদী তীরে দেবীর এক সুন্দর মূর্তি নির্মাণ করলেন। 3 বৎসর ব্যাপী যথাসাধ্য পূজা, হোম, বলিদান এবং দেবী সূক্ত পাঠের দ্বারা দেবীর পূজা সুসম্পন্ন করে তপস্যায় লীন হলেন। বৎস यैर्यन्धाम्यति विश्वं योगिभिर्यावचिन्त्यते यद्भासा भासते विश्वं सैका दुर्गा जगन्मयी यां प्रपश्यन्ति देवेशि। ওঠো বৎস, তোমাদের তপস্যা পূর্ণ হয়েছে। তুমি এসেছো মা? অধমের ডাকে সাড়া দিতে তুমি এসেছো মা গো। আমি দেবী আদ্যাশক্তি তপস্যায় সন্তুষ্ট হয়েছি। মনোবাসনায় আমি সুবেদিত। হে সুরথ, আমার আশীর্বাদে তুমি স্বল্পকালের মধ্যেই তোমার শত্রু নাশপূর্বক নিজ রাজ্য পুনরুদ্ধার করবে এবং আমৃত্যু সেই রাজ্য ভোগের পর আগামী জন্মে সূর্যদেব ও সবর্ণার পুত্ররূপে জন্মগ্রহণ করবে।